নমস্কার বন্ধুরা, আবারও চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো পাতলা মুরগির ঝোল। একদম পাতলা পাতলা মুরগির ঝোল। তো পাতলা পাতলা মুরগির ঝোলের জন্য আমি নিয়েছি পেঁয়াজ কুচনো এবং রসুন কুচনো। এটা কুচনো দিয়েই আমি রান্নাটা করব, পেস্ট করব না রসুন। তাই রসুন পেঁয়াজ তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করার পরেই দিয়ে দিয়েছি মাংস দিয়ে কিছুক্ষণ একটু ভেজে নেব। ভাজা মোটামুটি একটু ভাজা হয়ে গেলে তার উপরে ছড়িয়ে দেব নুন দিয়ে, আবারও ভালো করে একটু ভাজবো। নুন দিয়ে তারপরে হলুদ গুঁড়ো দিলাম, তারপরে লঙ্কা গুঁড়ো দিলাম, দিয়ে ভালো করে মাংসটাকে মশলার সঙ্গে মেখে নেব। এদিক ওদিক করে ভালোভাবে মেখে নেব। এই রেসিপিটা খুব ভালো লাগে খেতে। সত্যি কথা বলতে এটা একদম কি বলবো, একদম কম মশলায় রান্না এটা হয় আর কি। তো দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দেওয়ার পর আবার একটু খুলে নিলাম। খুলে আবারও এদিক ওদিক নাড়াচাড়া করলাম। করার পরে আবারও একটু ঢাকা দিয়ে দেবো। আবার ঢাকা দিয়ে দেবো, দিয়ে আবার নাড়াচাড়া করব। তো এবারে আদা বাটাটা দেয়া হয়নি, তাই জন্য আদা বাটাটাও আমি দিয়ে দিলাম। এই রেসিপিটা তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও। এইভাবে ঢাকা দিয়ে আবার কিছুক্ষণ রাখার পর আবার মাংসটাকে এবং মশলা সব একসঙ্গে এদিক ওদিক নাড়াচাড়া করেছি। মাংস থেকে জল বেরিয়ে গেছে। আর ওই রসুনটা কোচানো দিয়েছিলাম না, ওই রসুন আর পেঁয়াজ না পুরো সেদ্ধ হয়ে গলে গেছে। তারপরে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রেখেছিলাম আলু, সেই ভেজে রাখা আলু দিয়ে দিলাম। আলু দিয়ে আবারও এদিক ওদিক করে ভালো করে মাংসটাকে আর আলুটাকে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে আবার একটু ঢাকা দেব। এইভাবে ঢাকা দেব, জল এত তাড়াতাড়ি জল দেব না, ঢাকা দিয়ে দিয়ে মোটামুটি মাংসটাকে আমি করব। তারপরে ঢাকা দেব জল দিয়ে। এরপরে মাংসের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন জল। যেহেতু এটা আমি একটু পাতলা পাতলা ঝোল খাবো, এত গরমে ভালো লাগছে না একদম গ্রেভিওয়ালা খেতে, তো একটু পাতলা পাতলা ঝোল খাবো, ওই জন্য জলের পরিমাণটা একটু বেশি দিলাম। তোমাদের ভালো লাগলে তোমরা জল কম দিতে পারো বা বেশি দিতে পারো। তো জলের পরিমাণটা একটু বেশি দিলাম। আর জলটা অবশ্য যদি গরম করা হয় তাহলে খুবই ভালো হয়। জলটা আগে থেকে গরম করে ওই গরম জলটাই মাংসের উপরে তোমরা ঢেলে দেবে, দেখবে সেই মাংসের টেস্টটা খুব ভালো হয়। কেন বলো তো, এমনি জল দিলে, নর্মাল জল দিলে মাংসটা যখন সিদ্ধ হয় না, যেমন একটু জলের মতন লাগে। তো গরম জল করে দেবে, দেখবে মাংসটা টেস্ট খুব সুন্দর হয়। তো মোটামুটি আমার মাংসটা হয়েই গেছে বলতে গেলে। তো একটু ফুটে গেলেই ঢাকা দিয়ে আমি একটু ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পরেই দেখবে মাংসটা হয়ে গেছে। দেখেছো মাংস থেকে একদম তেল কেমন বেরিয়ে গেছে, চারিদিক থেকে লাল লাল হয়ে তেলগুলো একদম বেরিয়ে গেছে। আমি দেখছি আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। আলুগুলো মোটামুটি সেদ্ধই হয়ে গেছে। তো এরপরে আমি কি দিলাম বলো তো, এরপরে দিলাম গরম মশলা গুঁড়ো। গরম মশলা অবশ্য আমার মেয়ে পছন্দ করে না, তবু আজকের না মনে হচ্ছিল একটু পাতলা পাতলা ঝোলে একটু গরম মশলা গুঁড়ো দিলে তবেই তরকারিটা খুব ভালো লাগবে। এই দেখো একদম আমার আজকে রেডি হয়ে গেছে পাতলা ঝোল, মাংসের পাতলা ঝোল। এই গরমে এই পাতলা ঝোল দিয়ে ভাত খাবে, খুব ভালো লাগবে। আর সত্যি এই গরমে না আর কিছুই ভালো লাগে না, পাতলা পাতলা ঝোল খেতে সত্যি খুবই ভালো লাগে। তো মাংসর ঝোলটা কেমন হলো তোমরা অবশ্যই জানাবে এবং বাড়িতে একবার করে দেখো কেমন হয়েছে।